আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। ঘুম থেকে উঠেই চলে গেলাম ম্যাটারনিটি হসপিটাল। কালকে থেকে শরীরটা খুব খারাপ, শরীরের অবস্থা তেমন ভালো না। তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই আম্মুকে নিয়ে বেরিয়ে পড়ছি, যাচ্ছি আজিমপুর ম্যাটারনিটি হসপিটালে। আজকে আম্মুর সাথে যাচ্ছি, তাই দুটো বেবিকেই নিয়ে যেতে হচ্ছে। সকাল সকাল আমাদের মেন রোডে প্রচুর জ্যাম ছিল, তাই ড্রাইভার মামা আমাদেরকে বেড়িবাঁধের উপর দিয়ে নিয়ে যাচ্ছিল। ভালোই লাগতেছিল। প্রায় অনেক দিন পরেই বেড়িবাঁধের কাছে থাকা সত্ত্বেও বেড়িবাঁধে যাওয়া এখন আর হয় না। অনেক দিন পরেই বেড়িবাঁধে গেলাম। পানি বেড়ে গেছে বুড়িগঙ্গা নদীর, তো ভালোই বাতাস নিতে নিতে যাচ্ছিলাম। তো এখন ম্যাটারি থেকে বের হয়ে গেছি, আর এই যে যাচ্ছি একটু লালবাগ চৌরাস্তা, পার্লার যাব। আমরা চলে আসলাম পার্লারে। তো আমরা ওমেন্সে চলে আসছি। যে আর সে কোথায় আসছো তুমি? বেবি কোথায় আসছে? মাম্মি। আমি চাইলে সবটা সুন্দর করে দেখাতে পারতাম, কিন্তু এখানে আমি ঠিকঠাক মতন দেখাচ্ছি না, কারণ পার্লার জিনিস তো মেয়েরা আছে, যে যার পার্সোনাল কাজ করাচ্ছে, তাই আমি আর ওইভাবে দেখাই নাই। আর এটা আমার পছন্দ না। সবারই একটা না একটা প্রাইভেসি থাকে, আর এটা তো যেহেতু হচ্ছে মেয়েদের একটা স্যালন, সো ওই রকম করে দেখায়নি। তারপরেও যতটুকু দেখাইছি, কারণ দুপুরবেলা তো ওই সময় তেমন একটা পার্লারে মেম্বার ছিল না, মানে কাস্টমার্স ছিল না, তাই দেখাতে পারছি। তো এই যে আমি, আম্মু সেখানে কাজ করাচ্ছে, আর আমারটা আম্মুর পরে। আমি জাস্ট আমার আইব্রোটা প্লাগ করব, আর কিছু না। তো চলে আসলাম বাসায়, আর এখন 2টা বাজে। শরীরের কন্ডিশন খুবই খারাপ, খুব বাজে অবস্থা। অনেক কষ্ট করছি, শুধু বসে রাখছে। হসপিটালে সব হচ্ছে ধান্দাবাজ, বেয়াদব মহিলারা সব। শুধু অবস্থা খারাপ করে ফেলছে। অনেক কষ্ট হচ্ছে, আর ওনাদের জন্যই ডক্টর দেখাতে পারলাম না। তো যাই হোক, বাকি কথা আমি পরে ডিটেলস বলবো। আর এখন শরীরের কন্ডিশন খুবই বাজে। আমার গোসল দেওয়া উচিত, একটু রেস্ট নিয়ে দেখি গোসল করব। মেয়েটাকে গোসল করায় দেওয়া উচিত। যে গরম, আজকে 2টা বাচ্চাকে নিয়ে গেছি হসপিটালে, 2টা বাচ্চা একদম শেষ। আমরা বড়রা আমরা অস্থির হয়ে গেছি, আর বাচ্চাদের কী অবস্থা সেটা তো বলার কোনো অপেক্ষা রাখে না। তো তো এখন বাজে 3টা 23, আর শাওয়ার নিয়ে আসলাম।
আরশিয়াকে গোসল করিয়ে ওকে খাওয়া দিছিলাম, ও ঘুমিয়ে পড়ছে। আর আমি গোসল টোসল দিয়ে আসলাম, এখন খেতে বসবো, কারণ সারাদিনে কিচ্ছু খাই নাই, হসপিটাল গেছিলাম। শুধু হসপিটালের বাইরে আম্মু রায়ানকে নিয়ে বের হয়েছিল খাবারের জন্য, কিন্তু ওই সাইটটার মধ্যে কোনো হোটেল নাই, কিছু নাই, কোনো খাবার নাই, শুধু কলা আর পাউরুটি নিয়ে আসছিল। তো আমি একটা কলা খাইছিলাম। আর এখন হচ্ছে এই জন্য ভাত খাবো, অনেক বেলা হয়ে গেছে। আর শরীরের অবস্থা খুব অসুস্থ, শরীরের অবস্থা খুব খারাপ, আমি খুবই অসুস্থ। তো এখন আম্মু হসপিটাল থেকে এসেই রান্না করছে, নিচে গেছিল। তো করলা আনছিল আম্মু, এটাই পাইছি শুধু। তো আর ঘরে চিংড়ি মাছ ছিল, তো চিংড়ি মাছ দিয়ে করলা দিয়ে ভাজি করছে আর ডিম ভেজে নিছে। আর রাত্রে তো ডাল রান্না করছিল, ডাল আছে, এই যে চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করছে। তো এইগুলো দিয়ে এখন খাবো। আম্মু তো হসপিটাল থেকে আসার পর একটা সেকেন্ড বসতে পারে নাই, এই সব ঘরও ক্লিন করছে, ঘরটার গুছগাছ করছিল, সব তো এলোমেলো করে রেখে চলে গেছিলাম। এই যে আরশিয়া ঘুমাচ্ছে। আচ্ছা, আগে খেয়ে নেই। দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়ছিলাম সবাই, রাইয়ান বাদে। রাইয়ান দুষ্টামি করতেছিল। আর আরশিয়া নানু আমি আমরা খুবই টায়ার্ড ছিলাম, আর আমি তো খুব অসুস্থ, ঘুমিয়ে পড়ছিলাম দুবেলা। আরশিয়া উঠছে পর আরশিয়াকে খাওয়ালাম ডাল আর ভাত। প্রচুর গরম পড়ছে, মারাত্মক গরম। চা খাচ্ছি সন্ধ্যার, আরশিয়া মুড়ি খাচ্ছিল। এখন আমি টোস্ট নিছি চায়ের সাথে খাওয়ার জন্য। আর আমার আরশিয়া বেবিটা নিয়ে নিছে, দুই হাতে দুইটাই নিয়ে নিছে। এই যে আরশিয়া, তারপর কি করছে, নিজের হাতে আমার চায়ের মধ্যে টোস্টটা দেওয়ার চেষ্টা করতেছিল। মা বিস্কুটটা খাইছো? বিস্কুটটা খাইছিলা? যে না, এই যে আম্মু নিয়ে আসছে চিপস ভেজে, আর বাচ্চারা তো খুবই খুশি চিপসগুলো পেয়ে। আমার মেয়ে টোস্ট অর্ধেকটা খেয়ে ফেলছিল মাশাল্লাহ, কিন্তু এই চিপসগুলো দেখে আবার টোস্টটা রেখে দিছে, এখন চিপস খাবে। অনেক মজা হয়েছে, আম্মু টেস্ট হয়েছে, নাচতেছে। ওরে কি খুশি চিপস পেয়ে, ইয়াম্মি ইয়াম্মি। এই যে আরশিয়ার জন্য এখন নুডলস রান্না করতেছি, পানি বয়েল হয়ে গেছে, ওকে একটা নুডলস রান্না করে দিব।
আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো এখন বাজে 11:30, আর অনেক রাত হয়ে গেছে। এই যে আরশিয়াকে খাওয়াইলাম। আরশিয়া ঘুমের পর্যায়ে, প্রায় ও ঘুমিয়ে পড়বে হয়তোবা। আর আমার শরীরটা খুবই খারাপ, আমি অনেক অসুস্থ। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে সুস্থ হই তাড়াতাড়ি। আজকে গিয়েছিলাম সকালবেলা ম্যাটারনিটি হসপিটালে। ওইখানের পরিস্থিতি খুবই খারাপ, আর কারো বিহেভিয়ারও ভালো না, প্রচুর খারাপ বিহেভিয়ার। তো আমি গত মাসে 16 তারিখে আল্ট্রাসাউন্ড করেছিলাম, সেখানে আজকে রিপোর্ট উঠাইতে গেছি, কিন্তু ওনাদের হাতের কাছেই রিপোর্ট তো রেডি হয়েই আছে, কিন্তু আমাকে ইচ্ছে করে রিপোর্টটা দিল না। ওনারা বলতেছে 12:30 বাজা ছাড়া আপনি রিপোর্ট পাবেন না। সকাল সকাল গেছিলাম যে রিপোর্ট উঠিয়ে যাতে আমি ডক্টরটা দেখাতে পারি, শরীরের কন্ডিশন তো ভালো না। ওনাদেরকে বললাম যে আমি এরকম অসুস্থ, আমি দাঁড়াতেও পারতেছি না, আমি বসতেও পারতেছি না, আপনি আমাকে প্লিজ একটু রিপোর্টটা দেন, আমি ডক্টর দেখাবো। তো ওনারা কোনো কথাই মানতেছিল না, আরও বাজে ব্যবহার করতেছিল। কয়েকবার যায় আর রিকোয়েস্ট করছে আমার আম্মু, কিন্তু কোনো লাভ হয় নাই। তারপর 12:30 বাজে গেছি রিপোর্ট নিতে, কিন্তু বলতেছে এখন হবে না, 1টার পরে আসবেন। অথচ ওনারা সেখানে বসেই ছিল, আল্ট্রাসাউন্ডের রুগীও আর ছিল না, সবাইকে রিপোর্টের জন্য বসিয়ে রাখছে, কি কয়েকজন ছিল। তো ওইখানে আমি বসতেও পারতেছিলাম না, কিছু না, এরকম পরিস্থিতি। তো আবার আমি গেছি, যাওয়ার পর আমি মাত্র সেখান থেকে ঘুরে আসলাম, এসে দেখি উনি এখানে মানে বাইরে চক্কর দিতেছে। তো ওনাকে জিজ্ঞাসা করছি, মানে যেই অ্যাসিস্ট্যান্ট আর কি, তো ওনাকে বললাম, আবার আম্মুকে পাঠাইছি যে আম্মু তুমি যাও, যা বলো যে রিপোর্টটা এখন দিবে কিনা। তো উনি বলতেছে, মাত্র কিন্তু ওনার কাছ থেকে হয়ে আসছি, উনি বলতেছে যে আপনারা ওই পাশে থাকতেছেন না কেন, ওই পাশে থাকলে পেয়ে যেতেন, এখনো 15 জনকে দিয়ে আসছি। অ্যাকচুয়ালি মিথ্যা কথা বলছে। ওইখানে যে কয়েকজন ছিল তাদের সাথে আমি দাঁড়ায় অনেকক্ষণ যাবত কথা বলছি, যে দেখি যে বসেছিল তারা বসেই আছে, ঠিক আছে। উনি কিসের যেন একটা ধান্দাবাজি করতেছে, কার বাচ্চার কি বলে সেটা, টিকার কার্ড নিয়ে ঘুরতেছে, এইগুলা ধান্দাবাজি শুরু করছে। হ্যাঁ, এক কাজ করবে আরেক কাজ, ধান্দালি সব। আর ম্যাটারনিটি হসপিটাল, এইখানে গর্ভবতী মহিলাদের এত পেইন দেওয়া হয়, এটা তো ঠিক না, এটা উচিতই না। তো যাই হোক, একবার তো রিপোর্ট নিতেই চাইনি, তারপর বলতেছে আচ্ছা ঠিক আছে আপনি আম্মুকে বলতেছিল, আমার আম্মুকে, যে ঠিক আছে নিয়ে যান, আমি দেখি পারি কিনা দিতে। অ্যাকচুয়ালি 1টা মিনিট লাগে নাই, ওনার হাতের কাছে ছিল, রিপোর্টটা জাস্ট বের করে দিছে। তো রিপোর্ট নিয়ে আসছি, এখন আর ডক্টর বসে আছে, কিন্তু ডক্টর আর আমাকে দেখবে না, ঠিক আছে। তো এইসব যাই ঝামেলা আর ভালো লাগে না। আমি একদিন গেছিলাম ডক্টর দেখাইতে আমার প্রায় 4 ঘন্টা লাগছে। ডক্টর যেদিন দেখাইছি আমার 3 থেকে 4 ঘন্টা লাগছে সেখানে সময়, আর দাঁড়ায় থাকতে হয়। আর এইরকম অবস্থায় কি দাঁড়ায় থাকা যায়, তাও আবার গরমের মধ্যে, মানে কি যে একটা পরিস্থিতি ছিল সেটা বলে বোঝানো যাবে না। যাই হোক, ডক্টর কোনো রকম দেখাইছি, তারপরে টেস্ট দিছে, পরের দিন গেছি টেস্ট করতে। আর আরেকটা কথা, আল্ট্রাসাউন্ড যখন করাবো, আল্ট্রাসাউন্ডের জন্য প্রায় 2 থেকে 3 ঘন্টা অপেক্ষা করাইছে আমাকে। তারপর যখন আল্ট্রাসাউন্ড করতে গেছি, মানে 1টা মিনিট হবেই না কোনো মতেই, ওনার চেক আপ হয়ে গেছে, আল্ট্রাসাউন্ড করা শেষ, মানে কোনো রকম, মানে আর একদমই বাজে, খুব বাজে ওনাদের পরিস্থিতি ছিল। ঠিকঠাক মতন মানে পেশেন্টকে দেখে না, চেক করে না, কোনো কিছুই করে না। আর আমি আরশিয়ার সময় যখন আল্ট্রাসাউন্ড করাইছি ইবনেসিনা থেকে, খুব ভালো করে দেখে, অনেকটা সময় নিয়ে দেখে, অনেক কিছু জিজ্ঞাসা করে, আমাকে কিচ্ছু জিজ্ঞাসা করে নাই। মানে কি যে বলবো, মানে আমার এতক্ষণ অপেক্ষা করানোর পর যখন এরকম চেক আপ পাইছি, তখন তো মানে আমার রাগের শেষ নাই, যে এগুলা কীরকম ব্যবস্থা, এগুলা কীরকম আমার হাজব্যান্ড এত নাম করে, ঠিক আছে, এরকম যে ম্যাটারনিটি হসপিটাল খুবই ভালো, ম্যাটারনিটিদের জন্য খুবই ভালো, এটার মতন হাসপাতাল নাকি হয় না। তো এগুলো তো পরিস্থিতি দেখেই নিলাম যে কতটা ভালো হয়। তো কিছু বলার নাই, আমার হাজব্যান্ড যেটা বুঝে সেটাই হুজ্জুতি। আমি এই মুহূর্তে রেগে যাচ্ছি আর কি, আমার এরকম পরিস্থিতি। তো এগুলো বাদ দিই কথা, আপনারা বিরক্ত হয়ে পড়বেন।
আর আপনাদেরকে জানায় রাখলাম, আপনারা সম্ভব হলে কখনো যাবেন না ম্যাটারনিটিতে, ওখানের ব্যবস্থা ভালো না, ওখানে চিকিৎসা ব্যবস্থা ভালো না, ঠিক আছে? তো যাই হোক, আর ওনাদের কাছে গেলে ওনারা নিজেরাই বলে যে আমাদের এখান থেকে আল্ট্রাসাউন্ড করে না রিপোর্ট ভালো আসবে না, ঠিক আছে? আবার ওইখানকার যে ডক্টর, ওইখানকার ডক্টরের কাছে চেক আপ করালে দেখা যাবে বাইরে থেকে রিপোর্ট করায় নিয়ে আসলে সেটা দেখবে না, বাইরে থেকে করেছেন আমাদের এখান থেকেও করেন, মানে সব ধান্দাবাজি, ওনাদের এখান থেকে করানো লাগবে তো ওনারা দেখবে, এরকম। মানে এগুলার চিকিৎসার উপরে কোনো ভরসা আমি মনে হয় না, আমি আমার মতন যারা আছে তারাও করতে পারবে না, আর আমি নিজেও করতে পারি না। কারণ আমাকে ঠিকঠাক মতন দেখলো না, আল্ট্রাসাউন্ডটা খুব সুন্দর করে, আমি প্রথমবার আল্ট্রাসাউন্ড করেছি এই সেকেন্ড বেবির জন্য, তো ভালো করে আমাকে চেক আপ করা উচিত ছিল, দেখা উচিত ছিল, মানে একটা মিনিটটাও আমাকে ঠিকঠাক মতন দেখে নাই, আমার কয়েক সেকেন্ডের ব্যাপার ছিল এরকম। তো এগুলা এইভাবে আল্ট্রাসাউন্ড হয় না আমি যতটুকু জানি। আর সে সময় আমি প্রায় বেশ কয়েকবার আল্ট্রাসাউন্ড করেছি, শুরু থেকে শেষ পর্যন্ত আমি ঠিকঠাক মতনই চেক আপ করাইছি, সেটা করেছিলাম ইবনে সিনা থেকে আমি। তো ওইখানে ডক্টরটা যেমন ভালো, যেমন বিহেভিয়ার ভালো, ওইরকম হাতও ভালো, সব কিছু ভালো, ওদের টেস্টগুলোও খুব সুন্দর একদম ডিটেলসে। আর আমি আপনাদেরকে রিপোর্টটা দেখাইতেছি কীরকম, ওনাদের রিপোর্টে তেমন কোনো ডিটেলসই নাই, ঠিক আছে? আমি দেখাচ্ছি। তো এই হচ্ছে রিপোর্ট, হয়তো পুরোটা দেখানো ঠিকও হবে না সব কিছু, মানে রিপোর্টের অবস্থা তেমন একটা ভালো না। আর এটা কি দিচ্ছে, এটা এইরকম সময়, এরকম ডিজিটাল একটা সময়ে এরকম টাইপের এতটুকু একটা আল্ট্রাসাউন্ডের রিপোর্ট, এতটুকু একটা পিকচার, হ্যাঁ কোনো মতন খালি জানা যাবে, এগুলা ওনাদেরটা ওনারাই জানবে। তো এগুলা কি এরকম একটা সময় যখন সব কিছু ডিজিটাল, এখন বেবি আল্ট্রাসাউন্ড করালে বেবি সব কিছু দেখা যায়, হ্যাঁ অনেক কিছুই দেখা যায়, অনেক রকম অ্যাঙ্গেলে দেখা যায়, যাই হোক আরও প্রিন্টগুলো আরও ক্লিয়ার আসে, ঠিক আছে? এখনকার সময় তো এরকম আল্ট্রাসাউন্ড হয় না, এখন তো আরও কালারফুলও আসে, ঠিক আছে? 3D আসে। তো এই 3D নাকি ঠিক শিওর বলতে পারতেছি না নামটা, তো আমি আরশিয়ার সময় করাইছিলাম, ঠিক আছে? কিন্তু এরকম সময় এরকম হসপিটাল, এত বড় হসপিটাল, সরকারি হসপিটাল হলেই কি বা কী হয়েছে, কিন্তু ওনাদের মেশিনগুলো তো আপডেটেড হওয়া উচিত, হ্যাঁ? তো এরকম সময় এরকম এতটুকু একটা পিকচার দেওয়া, এতটুকু মানে এগুলা কেমন? আর ডিটেলসে তেমন কিছুই নাই, সব আগের মেশিন, আগের মতন সব, মানে ডিটেলস আগের মতন লেখা, কোনো আপডেটেড নাই। এখনকার বাইরে থেকে সুন্দর করে যখন আমরা করি ভালো একটা রিপোর্ট, অনেক সুন্দর ডিটেলস থাকে, অনেক কিছু থাকে, অনেক কিছু বোঝা যায়, নিজেরাও বুঝতে পারি ভালো। তো যাই হোক, সেদিন টেস্ট করলাম, টেস্ট করার পর আবার আজকে যে রিপোর্ট নিতে গেছি, আজকে কিন্তু সুন্দর পারতাম, যেহেতু আমার রিপোর্ট রেডি আছে, আমাকে রিপোর্টটা দিয়ে দিতে পারতো হাতে, দিয়ে দিলে আমি সুন্দর ডাক্তার দেখায় চলে আসতে পারতাম, কিন্তু ইচ্ছা করে রিপোর্টটা দিল না সময় মতন, ঠিক আছে? আরও ব্যবহারটা বাজে, খুব খারাপ, মানে ঢাকা মেডিকেলের থেকেও খুব খারাপ ব্যবহার করে ওনারা। তো আর আমি যে বলতেছি যে আমার কন্ডিশনটা ভালো না, আমার অবস্থা সিরিয়াস, আমি দাঁড়াতে পারতেছি না, বসতেও পারতেছি না, মানে যাতা অবস্থা, আমার খুবই খারাপ অবস্থায় ছিলাম, কিন্তু এটা ওনারা দেখতেছে না, ঠিক আছে? তো এগুলো উচিত না। আমি খুবই বিরক্ত আজকে, খুবই বিরক্ত। আমার এই কারণে কোনো সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে ইচ্ছা করে না, কিন্তু আমি বাধ্য হয়ে তারপর গেছি আজকে আমার হাজব্যান্ডের জন্য, ঠিক আছে? বেশি বুঝে মানুষগুলা, কিছু কিছু মানুষ, তো কিছু করার নাই, বাধ্য হয়ে গেছিলাম। যাই হোক, তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমার বেবিদের জন্য দোয়া করবেন, আমি যাতে সুস্থ থাকি, আমার বেবিরা যাতে সুস্থ থাকে। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের ভালোবাসার খুবই প্রয়োজন। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।